মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, কিন্তু আমাদের নবীজির থেকে সুন্দর না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বয়জাদারি আজ খোবা হামাদারান তু তনহাদারি। হুসনে ইউসুফ দামে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি तुम्हारी रोए रोशन पर फिदा सारी जहां ठेरी। কাজে ইউসুফ ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য এবং তার হাত বগলের নিচে দিয়া দেখাইলে সূর্যের মতো তাপ হয়ে যাইত। জন্ম অন্ধ কোনো সন্তানের চোখের উপরে হাত বুলিয়ে দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যাইত। কাজে এই যে হোসনে ইউসুফ দামে ঈসা, এবং ঈসা আলাইহিস সালাম কোনো একটা পাখি মাটি দিয়ে বানাইয়া ফুক দিলে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উড়িয়ে যাইত। কাজে এই যে ঈসা আলাইহিস সালামের মুআজিজা, জন্ম অন্ধর চোখের উপরে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যাওয়া, এরকম ভাবে হাত বগলের নিচে ঢুকাইয়া এমনি দেখাইলে ওইটা সূর্যের তো বেশি তাপ হওয়া। কোন কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ায় যদি বলতেন কুম্বিল্লাহ, শত হাজার হাজার বছর আগের মুর্দা দাঁড়ায় যাইত আল্লাহর হুকুমে। এই সব মালাকা থেকে আল্লাহর নবীর দাম শত কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলছে, আল্লাহর হাবিব আপনার কি প্রশংসা করব? আল্লাহ আপনার প্রশংসা করি, আপনাকে ছোট করার আমাদের সুযোগ নাই। তবে এটা আমরা বলতে পারি আল্লাহু আকবার, আপনি আল্লাহর পরে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার মর্যাদা? নবীজির মর্যাদা। এরপরে এখান থেকে চতুর্থ আসমানে চলে গেলেন। ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরপর ওনার সাথে সালাম মত বিনিময় হলো। পঞ্চম আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ওনার সাথেও সালাম মত বিনিময় হলো। এরপরে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালামের সঙ্গে সালাম মত বিনিময়, এরকম সম্ভাষণ, ওয়েলকাম, স্বাগতম অভ্যর্থনার পর নবীজি আল্লাহু আকবার সেখান থেকে জিবরাইলে নিয়ে গেলেন নবীজিকে সপ্তম আকাশে। ওইখানে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখলেন তিনি সপ্তম আকাশে হেলান দিয়ে বসে আছে। জিবরাইল পরিচয় করে দিলেন, ইনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এটি বাইতুল মামুর। কোন জায়গা কন্যা? এটা বাইতুল মামুর। জমিনের মধ্যে হারাম শরীফে যেমন 24 ঘন্টা সারা সব সময় তাওয়াফ হয়, আল্লাহর ঘর তাওয়াফ হইতে থাকে, কাবার চতুর্পাশে মানুষ তাওয়াফ করতেই থাকে। আর আসমানের সপ্তম আকাশে আল্লাহর আরেকটা ঘর আছে, ওইটাকে বলা হয় বাইতুল মামুর। এখানে ফেরেশতারা তাওয়াফ করে দৈনন্দিন, ডেলি 70,000 ফেরেশতারা তাওয়াফ করতে আসে। জিবরাইল পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা এসেছে কিয়ামতের আগ পর্যন্ত নতুন সিরিয়াল আর পাবে না। এর দ্বারা বোঝা গেল আল্লাহর ফেরেশতার সংখ্যা কত। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর সৈন্য বাহিনী ফেরেশতা কি পরিমাণ আছে এটার দ্বারা বোঝা যায়। সপ্তম আকাশ পর্যন্ত যাওয়ার পর একটা বর্ডার আছে, একটা জায়গা আছে যেটাকে কোরআনের ভাষায় বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সূরা নজম আল্লাহ বলতেছে সিদরাতুল মুনতাহা, ওই সিদরুন শব্দের অর্থ হলো বড়ই গাছ। আল্লাহু আকবার। হাদিস শরীফে মধ্যে আসছে এই গাছের এক একটা বড়ই হেজাজের মক্কার মতো। এই গাছের এক একটা বড়ই হইল হেজাজের মক্কার মতো, এক একটা পাতা হইল হাতির কানের মতো। আল্লাহু আকবার। এই বড়ই গাছটার মধ্যে আল্লাহু আকবার এরকম ভাবে পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলের নাম লেখা আছে। কতজন মানুষ কবে ইন্তেকাল হবে ওই বড়ই গাছতলে পাতাগুলো ঝরিয়ে পড়ে, এগুলা দেখিয়ে দেখিয়ে আজরাইল সালাম ওই দিন এগুলা জান কবজ হয়ে যায়। এইটা একটা বর্ডার।
সালাতামও ওখানে যাইতে অক্ষম প্রকাশ করলেন। আল্লাহু আকবার। বিশ্বকবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার। জিবরাইল কি বললেন? चुनागर में तरती है करबत बोरान किधर सिदिर जिब्रील आजुबा ज़मान बगदू गुप्ते सालारे बैतुल हराम के आए हामिले वही बरतर पुराम अगर एक सेरे मोए बरतर पुराम पुरुगे तजल्ली बसुदत पुराम जिब्राइल बोले आमी একটু যদি সামনে আগাইতে থাকি আমার 600 পাখা আল্লাহ নূরের তাজাল্লি জ্বালায়া দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি কুরসি, একটা দামি একটা চেয়ারের মতো রফরফ যাকে বলা হয়, এটা পাঠায়া দিলেন। নবীজিকে ওখান থেকে উঠায় নিলেন, নিয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এবং কতটুকু ডিফারেন্স আল্লাহ থেকে? আল্লাহু আকবার। এক ধনুক বা তত বেশি। আল্লাহু ফাতাদাল্লাহ। নবীজির মাঝে আল্লাহর মাঝে এক ধনুক বা দুই ধনুক, অল্প একটু বেশ কম। নবীজি সশরীরে মেরাজ হয়েছে। কে বলেন না? সশরীরে মেরাজ হয়েছে। আল্লাহ এখন নবীজি আল্লাহর কাছে গেলেন, কি নিয়ে গেলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জবানি ইবাদত, আমার দৈহিক শারীরিক ইবাদত, আমার মালি যত ইবাদতের আইটেম আছে, ওগো আল্লাহ আপনার জন্য গিফট হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আপনার উপরে সালাম। এখানে সালাম মানে শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। ওই মুহূর্তে নবীজি উম্মতের কথা ভুলেন নাই। আসসালামু আলাইকা মানে তোমার উপরে সালাম। আর যদি আসসালামু আলাইনা বলে আমাদের সকলের উপরে শান্তি। নবীজি পাল্টা বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি বললেন আমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত নেককার বান্দা বান্দি আছে তাদের উপরে শান্তি। উপস্থিত ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এইভাবে নবীজির সাথে সান্নিধ্য অর্জন করলেন। উম্মতের জন্য গিফট হাদিয়া হিসাবে দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্যই তো মাঝে মধ্যে আমরা আপনাদের কিতাবে আসছে, যদিও হাদিসটা সনদ জয়ীফ কিন্তু আমলের জন্য ভালো। আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের মেরাজ কি? নামাজ। এরপরে ষষ্ঠ আসমানে নবীজি আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো আল্লাহ আপনার উম্মতের জন্য কি গিফট করছেন, কি হাদিয়া দিয়েছেন? কয় যে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলে আমি তো আপনার পূর্বে নবী ছিলাম, বনি ইসরাইল এত তাদেরকে নিয়ে আমি জীবন যাপন করেছি, আমি অত্যন্ত মুজরিব, আমি অভিজ্ঞতা সম্পন্ন। আপনার উম্মতে 50 ওয়াক্ত পারবে না। এরকম নবীজি বারবার নবীজি আল্লাহর সামনে গিয়ে আবার কমাইলেন, আবার আসলেন, আবার মূসা আলাইহিস সালাম বললেন এটাও পারবে না। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যখন হলো, মূসা আলাইহিস সালাম বলে আপনি আবার যান। নবীজি বলে আমার শরম করে আল্লাহ যদি মানা করিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আমার হাবিব, আমার এখানে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে এটা আর বেশ কম করা হয় না। 50 ওয়াক্ত নামাজ ডেইলি আপনার উম্মতের উপরে ফরজ করা হয়েছে। আপনার উম্মতের কোনো নরনারী যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ডিউটি কমাইছে, আমি বেতন কমাই নাই। সুবহানাল্লাহ হয় না? তাইলে মেরাজের সারাংশ হলো 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত, কারণ একটা মুমিন আর একটা কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন না? নামাজ। মুসলমান আর গায়রে মুসলিমের মধ্যে পার্থক্যটা কি? নামাজ। আল্লাহু আকবার। বাইনার রাজুল ওয়াল কুফরি তারকুস সালাহ। একটা মুসলমান আর একটা কাফেরের মধ্যে
মধ্যে ডিফারেন্স হলো কি নামাজ। এই জন্য অনেকে বলে হুজুর নামাজটা তো পড়ি না, মানুষটা তো আমি তত খারাপ না। মেয়া তুমি নামাজ পড়ো না, তুমি তো মানুষই বলতে পারো না, কথা কি ঠিক কিনা? এই জন্য নামাজ এটা আমরা সকলে পড়বো। এবং কাল কিয়ামতের ময়দানে সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা জিজ্ঞেস করবেন, যে হিসাবটা নেবেন আপনার আমার থেকে, এটা হলো নামাজের হিসাব। মুসলিম শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বাগ্রে কোন হিসাবটা হবে? নামাজের হিসাব। তাইলে এই মেরাজ থেকে আমরা এটা শিখলাম, নবীজি আমাদের জন্য নামাজ গিফট হাদিয়া নিয়ে আসছে। আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে নামাজের ব্যবস্থাপনা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা